সো গাইস, পার্ট 1 আপনারা দেখেছিলেন। আমি আমার পুরান বাসায় গেছিলাম, কারণ আমার কিছু দরকারি কাজ পড়ে গেছিল। ওই দিন সেখানে যেতে যেতে রাত হয়ে গেছিল। আমি কোনো মতে ওই দিন এইখানে পৌঁছে গেছিলাম। অনেকদিন পরে পুরান বাসায় যাওয়ার পরে আমার খুব ভালোই লাগতেছিল, কিন্তু আমার কিসমতে মনে হয় অন্য কিছুই লেখা ছিল। আমার ওইখানে যাওয়ার পরে কেউ আমাকে ছাদের থেকে ধাক্কা মারে পালিয়ে দিল, আর উপরে এসে দেখলাম এখানে একটা ভূত আছে। আমি পালিয়ে পালিয়ে নিচে আমার গাড়ির কাছে চলে গেলাম, কিন্তু ওই দুষ্ট ভূতটা আমার অ্যাক্সিডেন্ট করে দিল। এখন আপনারা দেখবেন পার্ট 2। তো গাইস, এটা কি হয়ে গেল? ওই ভূতটা আমার গাড়িতে স্ক্র্যাচ লাগাই গেল। আচ্ছা, এগুলা বাদ দিয়ে আগে আমার বাড়ি ফিরতে হবে। ওই ভূতটা আবার যে কোনো সময় আসতে পারে। যেহেতু আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাহলে সামনের যে গাড়িটা আছে ওইটাই আমি নিয়ে নিব, কারণ সেই গাড়িতেই আমি বাড়ি ফিরতে পারবো। তো গাইস, আমি বাড়ির কাছাকাছি চলে আসছি, কিন্তু আমি ভাবতেছি ভূতটাকে আমি হারাবো কিভাবে। কিছু প্ল্যান রেডি করতে হবে। তো গাইস, রাত হয়ে গেছে, এখন ঘুমায় পড়ি। কালকে সকালে এটা নিয়ে ভাববো। এখন তাড়াতাড়ি বিছানায় উঠে পেলে আর ঘুমায় পড়ি, কালকে সকালে দেখা যাবে। তো গাইস, এখন সকাল হয়ে গেছে, এখন আমার কিছু একটা ভাবতে হবে। আমি ভাবতেছি যে আমি আমার বন্ধুকে ফোন দিয়ে বলবো। ও না না, বন্ধুকে বলা যাবে না। বন্ধুকে সব বললে বন্ধু ভাববে আমি মজা করতেছি, আর আমার উপরে মজা করবে। এখন তো তাহলে একটাই পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলতে হবে। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের হেল্প নিতে হবে। এখন এটাই করতে হবে। তো এখন আমি পুলিশ স্টেশনের দিকে যাব। তো গাইস, আমরা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়ে গেছি। আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না যে আমার আগের বাসায় ভূত কিভাবে ঢুকলো। এখন পুলিশদেরকে নিয়ে আমি আমার আগের বাসায় যাব। তো গাইস, আমরা পুলিশ স্টেশনে এসে বসছি। এখন পুলিশের সাথে কথা বলতে হবে। তো এখানে গাড়িটা আগে পার্ক করতে হবে। পার্ক হয়ে গেছে। তো গাইস, আমার একটু ভয় লাগতেছে পুলিশকে এই কথাটা বলতে। হ্যালো স্যার, কেমন আছেন আপনারা? এই আপনি কে? তো স্যার, আমি দরকারে একটা কাজে আসছি এখানে। এই বারবার উপরে উঠতেছেন কেন? নিচে থাকেন। এই আবার সরি স্যার, আমি বুঝতে পারি নাই। সরি, আবার ভুলে উঠে বসছিলাম। স্যার, আমাকে মাফ করে দেন প্লিজ। আমার কথাটা আগে শুনেন। আচ্ছা বল, কি হয়েছে? তো স্যার, আমি প্রথমে আমার পুরান বাসায় গেছিলাম একটু আমার কাগজ টাগজ গুছাইতে। তারপর আমি একটু আমার বারান্দায় গেছিলাম হাওয়া খাইতে। পরে দেখি কে যেন আমাকে পিছন থেকে হাওয়া দিয়ে নিচে ফেলাই দিছে। তারপর আমি আবার আমার ঘরে গেছি। তারপর দেখি ওইখানে একটা ভূত দাঁড়ায় আছে। তারপর আমি তাড়াতাড়ি পালায়া আমি নিচে নামছি, আমার গাড়িতে বসছি। তারপর ওই ভূতটা আমার অ্যাক্সিডেন্ট করে দিছে। তারপর আমি ওইখান থেকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি অন্য কোনো একটা গাড়ি নিয়ে আমার বাসায় এসেছি। তারপর আমি প্ল্যান করছি রাতে যে সকালে আমি আপনাদের কাছে আসবো। তারপর আপনাদের কাছে এসে আপনাদের থেকে হেল্প নিব। এখানে থেকে আমার সময় নষ্ট করে না, বেরোয় এখান থেকে। কিসব উল্টো পাল্টা খাইনি না বানায় আসছে। তো গাইস, এরা মনে হচ্ছে আমার কোনো সাহায্যই করবে না। এখন আমার কাজ মনে হয় আমারই করতে হবে। কিন্তু কিভাবে করবো আমি আমার কাজ? ভূতকে কি আমি হারাতে পারবো? কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে পুলিশের গুলি দিয়ে ভূতের কিছু হবে। তাই আমাকে এমন একজনকে খুঁজতে হবে যে এই ভূতটার কারণে জানে, একদম সেই যেন এই ভূতটাকে মারতে পারে। কিন্তু এমন একজনকে আমি কোথায় খুঁজে পাবো? এই শহরে তো লাখ লাখ মানুষ আসে। ওই মানুষদের মধ্যে আমি ওই মানুষটাকে কেমনে খুঁজে পাবো? এখন যাই হোক, আমি একটা কাজ নিশ্চয়ই করতে পারি। আর সে কাজটা হচ্ছে আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করা। এই ভাইয়া, আপনি কি আফরাস বাড়ির কোনো ভূতের কথা শুনেছেন? যা যা, আমার সময় নষ্ট করবি না। আরে ভাইয়া, একটু মনে করে দেখেন। আরে না না, আমি এইসব কিছু ব্যাপারে জানি না। দূরে শোনেন আমার কাছ থেকে।
তো গাইস মনে হয় না এ আমার কোনো কথা শুনবে। এই সামনে একজন আসে, ওকে গিয়ে জিজ্ঞেস করি। এই ভাইয়া, ভাইয়া ভালো আছেন? আপনি কোথায় থাকেন? আমার বাসায় গোল চক্করে 2 নম্বর রোডে। ও, ওইখানেই আমার পুরান বাসা ছিল। আপনি কি আফরাস বাড়ির কোনো বাসার ভূতের কথা শুনেছেন? না তো, আমি তো কোনো ভূতের কথা শুনিনি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। তো গাইস আমার মনে হয় না ও আমাদের কোনো কাজে আসবে। এখন এইভাবে খুঁজতে থাকলে হবে না, এখন বুদ্ধি করে কাজ করার সময় এসে গেছে। আরে দাদা, আপনি আমার পিছু করছেন কেন? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি আমার পিছু করছেন। আমি উল্টা পাল্টা কারণে তোর পিছু করছি না, আমি জানি যে তুই আমাকে খুঁজছিস। আরে দাদা, আমি তো আপনাকে খুঁজছি না, আমি তো আপনাকে চিনিও না। আমি জানি যে তুই এখানে কি করতে আসছিস। তুই ওই ভূতটার ব্যাপারে জানতে আসছিস না? হ্যাঁ, কিন্তু এটা আপনি কিভাবে জানলেন? কারণ আমি সে মানুষটা যাকে তুই খুঁজছিলি। আমার হাতে বেশি সময় নেই, আমি তোকে একটা কাজ করতে বলবো, সে কাজটা করে দিলেই আমি তোকে বলে দিব যে ভূতটাকে কিভাবে মারা যাবে। আচ্ছা দাদা, কি করতে হবে? কালকে রাতে